সরকার পরিবর্তন হলেও গণমাধ্যমের পৃষ্ঠপোষক এখনো পরিবর্তন হয়নি, এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন শিগগিরই গণমাধ্যম কমিশন গঠনে একটি পরামর্শ কমিটি করা হবে। দুপুরে রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক অনুষ্ঠানে এমনটা জানান তিনি। এ সময় স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় নানা পরামর্শ তুলে ধরেন সাংবাদিক প্রতিনিধিরা। মানুষের মত প্রকাশে বাধা দেয় সরকার এমন কোনো আইন করবে না বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। বাংলাদেশের গণমাধ্যম সংস্কার, নৈতিক সাংবাদিকতা এবং নিরাপদ নিউজরুম গঠনে গত 15 মাসের অভিজ্ঞতা কেমন, অর্জনই বাকি। এসব প্রশ্নের জবাব খুঁজতে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন এইডের এই বিশেষ আলোচনা। অনুষ্ঠানে গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেন সাংবাদিক প্রতিনিধিরা। গণমাধ্যম কর্মীদের কাজের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি সুযোগ সুবিধা নিশ্চিতেরও আহ্বান জানান বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ। আমরা বাইরে থেকে সাংবাদিকতাকে যতটা লাক্সারি মনে করি, সাংবাদিকতাটা আসলে লাক্সারি না। আমরা খুবই ন্যূনতম বেতন পাই, আবার অনেক ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান এখন সেই বেতনও ঠিক মতো দেয় না। যত দ্রুত সম্ভব সরকার যদি সাংবাদিকদের ন্যূনতম বেতনের একটা কাঠামো নির্ধারণ করে নিশ্চিত করতে পারে যে না, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা বিধান করা হচ্ছে, তা না হলে কিন্তু সাংবাদিকতা বিপদের মুখে পড়বে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যে সকল আইন মানুষের মত প্রকাশে বাধা দেয় তার বাইরে যাওয়ার চেষ্টা করবে সরকার। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে শিগগিরই অংশীজনদের নিয়ে একটি পরামর্শ কমিটি গঠন করা হবে। তার যদি চিন্তা থাকে সে আবারও জনগণের সামনে 5 বছর পর ভোট করে নির্বাচিত হবে, সে আসলে এই ধরনের জিনিসের বিরুদ্ধে যাবে না। রাদার সেই সরকার যদি স্মার্ট হয়, সেটা আমাদের সরকার বা ভবিষ্যতের কোনো সরকার, সে বরং গণমাধ্যমের জেনুইন যেসব রিপোর্ট আসে, যেসব সমালোচনা আসে, সেগুলোকে গুরুত্ব দিয়েই কাজ করবে। খুব দ্রুতই আমরা একটা পরামর্শ কমিটি করব এবং সেই পরামর্শ কমিটির পক্ষ থেকে সকল অংশীদারদেরকে সাথে নিয়ে আমাদের সুনির্দিষ্ট গণমাধ্যম কমিশন গঠন করার প্রস্তাব সেই পরামর্শ কমিটির পরামর্শ হিসাবে ক্যাবিনেটের সামনে, সরকারের সামনে আমরা উপস্থাপন করব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুকো। সরকার গণমাধ্যম কমিশন তৈরিতে যথাযথ পদক্ষেপ নিলে তার দেশও পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি। যাদের জন্য আমরা এই জিনিসগুলো বলতে চাই, ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।